আপনারা অনেকেই একটা প্রশ্ন আমাকে করেছেন যে, অনলাইনে যখন ফর্ম ফিল আপ করছি সেখানে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার অপশান নেই। তাহলে যদি আমাদের অ্যাকাউন্ট নাম্বারই না নেওয়া হয়, তাহলে আমাদের টাকা ব্যাংকে ঢুকবে কী করে? আমরা টাকা পাবো কী করে? অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করলেও আমাদের হয়তো অফলাইনে বিভিন্ন ডকুমেন্টস বিশেষ করে অ্যাকাউন্ট নাম্বার তো অবশ্যই দিতে হবে, নাহলে আমরা টাকা পাবো না। এই যে একটা প্রশ্ন আপনাদের মধ্যে ঘুরঘুর করছে এবং বহু মানুষ আমাকে ফোন করেছেন বা কমেন্ট করেছেন যে কিভাবে তাহলে আমরা টাকা পাবো? কেন অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার অপশান নেই? বন্ধুরা শুনে রাখুন যে আপনাদের কোনো রকম তথ্য অফলাইনে জমা দেওয়া লাগবে না এই বিষয়ের জন্য। কেননা আপনাদের বারবার করে বলা হয়েছে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা আসবে। ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা আসবে অর্থাৎ আপনি যে আধার নাম্বার দিয়েছেন, সেই আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যাংকে কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। অর্থাৎ আপনাদের আলাদা করে অ্যাকাউন্ট নাম্বার না দিলেও আপনাদের যে আধার নাম্বার দিয়েছেন সেই আধারের সঙ্গে আধার নাম্বার দিয়ে যখন সার্চ করবে তখন যে ব্যাংক নাম্বারটা আসবে সেই অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু আপনাদের টাকা ঢুকে যাবে। এক্ষেত্রে আপনাদের আলাদা করে কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার দেওয়া লাগবে না। এই জন্যই তো বলা হচ্ছে যে ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকবে, ডাইরেক্ট আপনাদের ব্যাংকে এটা ঢুকে যাবে। সেক্ষেত্রে আলাদা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু দেওয়া লাগে না। যাই হোক, আশা করি সকলে বুঝতে পেরেছেন যে ব্যাংক অ্যাকাউন্ট না দিলেও আপনারা কিন্তু টাকা পাবেন যদি কিনা আপনাদের ডিবিটি লিঙ্ক করা থাকে। অর্থাৎ আপনাদের যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংকেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে। তাই যারা এখনও ডিবিটি লিঙ্ক করেননি তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই করে নেবেন, না হলে কিন্তু আপনাদের টাকা কিন্তু আপনারা পাবেন না। যাই হোক বন্ধুরা, এই বিষয় নিয়ে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছেন বা টেনশনগ্রস্ত অবস্থায় রয়েছেন যে আমাদের অ্যাকাউন্ট নাম্বার নিল না, তাহলে আমরা টাকা পাবো কী করে? আপনাদের যারা চেনা পরিচিত রয়েছে তাদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যে অ্যাকাউন্ট নাম্বার না নিলেও ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকে যাবে। আধার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলেই আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে সেই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু আপনাদের টাকা চলে যাবে। এক্ষেত্রে আলাদা করে কোনো রকম যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার প্রয়োজন নেই।